কোনো মহিলার মধ্যে আছে ওই মহিলা কি দুইটা তিনটে চারটে স্বামী গ্রহণ করতে পারবে? জোর হলো না, আরো জোরে। এই ব্যাপারে দাবি করে তসলিমা নাসরিন যে আমি খালি পারবো। তোর যদি লাগে বাংলাদেশ ধরিয়ে তুই ব্যবহার করি বেড়ে গে, তোর লাগলে আরো কিছু ব্যবহার কর। বাংলা কতিবার তিজিনামাজের মাঠে লুচ্চ খান্নাস দাইয়ুস বেশ্যা, তোর মতো বেশ্যার ইসলামের মধ্যে জায়গা নাই। তোর নামটা তসলিমা রাখাই উচিত হয় নাই, তোর নামটা পাল্টাই দেওয়া দরকার। এমনও খান্নাস বাংলাদেশে মহিলাদের মধ্যে আছে না নাই? কোন কোন খান্নাস আরো ভালো ভালো জায়গা যাইয়া বড় বড় নেতাদের কাতারে বইসা জীবনে কোনোদিন আলিফবে ভর্তি পারে না। এই খান্নাস কয় আমি বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ আমি সিয়াসতটা পড়েছি। তুমি ঘোড়ার প্রচুর ডিম পড়েছ। তুই যদি আমাদের সামনে আইসা বুখারী শরীফের একটা লাইন পড়তে পারিস, আমি নাসির তোর বাড়ি জীবন ভরে তোর পায়খানা সাফ করব। একটা লাইন যদি তুই আরবি পড়তে পারিস আমার সামনে না, এই মাদ্রাসার ছোট্ট মক্তবের পোলার সামনে যদি তুই খান্নাস কোরআন শরীফ পড়তে পারিস, তাহলে আমার সারা জীবনের ইনকাম তোরে দিয়ে দেব। এইরকম দাইয়ুস আর খান্নাস আছে না নাই? নবী পাক কোরআন কারীম দিয়ে আমাদের তিলাওয়াত করে শুনাইছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাস ওয়া সুলাস। এই এদিক তাকান, সবাই কাছে হুজুর নামটা কয় না কে? এই নামটুক কই না বিদায় জয় ঝামেলা কম। কথা কন না, নামটুক কইয়া জেলখানার মধ্যে বসে থাকবো, মাঠ পাবো কোন জায়গায়? ইনকাম করার জন্য না। আমি যদি জেলে থাকতাম তাহলে আপনারা আমার অসন্তান কোন জায়গাতে বলার দরকার যা বলে দেব, অপারেশন করে নাড়ি বের করে ফেলবো, কিন্তু আমার ধরতে পারবে না। কাজ হবে, এর নাম হলো হিকমত। কথা বলেন ঠিক ঠিক না? যেদিন আমি ময়দানে যা দরকার সেই দিন ডাক দাও, দেখো পাও কি পাও না। ও বন্ধুরে, নামের দরকার নাই, কামগুলি হলো এই সমস্ত দাইয়ুস আর খান্নাস দেশে আসে কিনা, যারা একাধিক স্বামী পছন্দ করে, বলকে একাধিক পুরুষ ব্যবহার করে, এরকম বেহায়া বেশরমপুর মহিলা আছে না না? তাদের জন্য এগুলো কি অধিকার আছে? যদি কোনো কায়দায় স্বামী ছাড়া অন্য জায়গাতে কিছু নিয়ে আসতে পারো চাষি, আল্লাহ বাসালে ওটা কি মঈনুদ্দিন চিশতি হবে? আরে কথা কয় না, স্বামী বাদ অন্য জায়গাতে যদি পেটে কিছু আনতে পারো, তা যদি একটা মানুষ হয়ে যায়, ওটা কি আব্দুল কাদের জিলানী হবে? মঈনুদ্দিন চিশতি হবে? ফজলুল করিম সরমুনাই বিশ্বাস হবে? ফয়জুল করিম রিজাউল করিম হবে? ওটা হবে লুচ্চা, ওটা হবে খান্নাস, ওটা হবে দাইয়ুস, ওটা হবে লম্পট, ওটা হবে পাঙ্কু। ঠিক কি ঠিক না? ও হবে তোর মতো আর একটা ধামলা। তুই দামড়ি, তোর পেটে হয়েছে দামলা। ঠিক কি ঠিক না? ওই ভদ্রলোক সংগঠনের নেতা, তার লেখা তর্ক তফসিরের মধ্যে আমি পড়েছি, নিজেই চোখে পড়েছি দোস্ত। সরাসরি তার লেখা কিতাব ছাপা উর্দুটা, বাংলাটা তর্জমা পড়ি নাই, আমি উর্দু পারি, উর্দু পড়েছি। উনি লিখেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, তোমরা পুরুষটা একাধিক চারটে বিয়ে করতে পারবা। চারটা, ধরে বলেন কয়টা? মহিলারা আবার সুরের আগে ফটফট করতেছে নাকি আল্লাহ জানে। বিটি রাইছেনি অশুনতি। আরে হুজুর ওয়াজার পাইলে না, আজকে এই অজদর্শ আমাকে উনি কবে 4-8টা বিয়ের জন্য পাগল হয়েছে। আমি খালি র্যাব আর পুলিশ আর রাঙ্গা দালানের ভয় দিয়ে ঠেয়াই থাকছি, আর আজকে তুমি এসে সাইডি দিয়ে দিলে। আমি সাইডে দিছি, তবে সাইডের যদি যোগ্যতা থাকে, আপনি মহিলা তারে ঠেকাইলে আপনার কবিরা গুনাহ হবে, আপনি স্ত্রী তারে ঠেকাইলে কবিরা গুনাহ হবে। যদি আপনার স্বামীর ভিতরে 4টে যোগ্যতা থাকে, তাহলে আল্লাহ তারে 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। 1 নম্বরে তার শারীরিক যোগ্যতা ভালো, আভ্যন্তরীণ পাওয়ার খুব বেশি। আপনি যে সময় মাসিকে বন্দী হয়ে থাকেন, ওই সময় আপনার স্বামী স্ত্রী না পাওয়ার কারণে নিজের যৌবনকে কন্ট্রোল করতে না পাইরা প্রস্কটারে চলে যায়, পতিতালয় চলে যায়, হোটেলে যায়, অন্য নারীকে নিয়ে রাত কাটায়। এত বড় গুনাহ আপনার স্বামী নিয়মিত করে যাচ্ছে, আপনি এই গুনার ভাগী হয়ে যাবেন, কারণ চাপের মুখে স্বামীরে দ্বিতীয় বিয়ে করতে দিচ্ছেন না। আপনার স্বামীকে আরেকটা বিয়ে দিয়ে এই মারাত্মক গুনাহ থেকে ফিরে এলে আপনি মহিলা হাজার হাজার গুনাহ থেকে বাঁচার, স্বামী বাঁচার কারণে আপনিও মোটা নেকি ইনকাম করে ফেলবেন গোপনে। 2 নম্বর, 1 নম্বরে হলো শারীরিক যোগ্যতা। এদিক তাকাও, কিছুক্ষণ বসে তাইয়ে
এরপরে উঠে দাঁড়ালি একদম এরম এরম আরো না জিম ধরছে সোহে জুনি জলে। এর এক পকু ও ভারতে বাড়ি, ও যাইয়া গায়ে গোতরে গোস্ত নাই, আমার চাইতো শূন্য। আরে আমি তো শুকনো না খাওয়ার কারণে শুকনো না, ক্যালসিয়ামের দুর্বলতায় শুকনো না, পরিশ্রমের ঠেলায় গায়ে গোস্ত লাগাতে পারতেছি না। খাওয়া দাওয়ার অভাব নাই, বাংলাদেশের সবচেয়ে দামি খানা আমারে খাওয়ায় আল্লাহ। না খাওয়া বিদ্যে পড়িয়েছে, এত খাওয়া আমি টের পাইছিলাম না আগের থেকে। এইরকম কুবিয়ে মগড়া ও যাইয়া কাঁপতি কাঁপতি থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, হযরত মুঝে খিলাফতি দিজিয়ে। ওই যে পীর সাহেবের কাছে মুরিদ হলি খিলাফতি দেয় না, আর উনিও মুরিদ করে বেড়াতে পারে। তো যে উর্দুতে বলছে, হযরত মুঝে খিলাফতি দিজিয়ে, আমারে পীরের খিলাফতি দিয়ে দেন। তেরে তুজমে क्या আলামত है, क्या মালাকা है, তুমি খিলাফতি পাওয়ার ভিতরে কি যোগ্যতা অর্জন করছে ব্যাপারে? বলছে মুঝে নূর নজর আতি है, আমি চোখে নূর দেখি। থানবী রহমতুল্লাহ উপজেলা হাকিমুল উম্মত, যেমন আধ্যাত্মিক রোগের চিকিৎসক ওরকম শারীরিক রোগেরও চিকিৎসক। বাংলা ভেস্তে যখন পড়ে দেখেন, নবম দশম খণ্ড পড়লে আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজেই চিকিৎসক হয়ে যাবেন। এটা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ লেখা। উনি ওর বডি টডি দেখিয়া উনি টের পাইছে যে ও কি নূর দেখে। ও বসাইতে উঠে যখন দাঁড়ায়, চোখের মধ্যে ঘন টিবরি দিনই জুনি জ্বলে, ও মনে হয় নূর দেখতেছি। আমাকে দেশে পীররা আছে না, নূর দেহা পীর, জায়গায় বসে থেকে আসমান জমিন সব দেহে বেলায় দেয়। কিছুকাল আগে এক পিসাব মারা গেছে, যে জায়গা যায় সেই জায়গায় যে খালি কবর দেয়, এখানে কবর ওখানে কবর, তোর বংশে দামি দামি মানুষের কবর রয়েছে। সরাসরি এই পিসাব ইন্টারভিউতে ফেল করছে। এর এক যুবক একদিন আমারে বলতেছে, হুজুর আমাকে মাহফিলে আইছে, আমাকে পিসাব আইসেই খানা দানা সব শেষ। আমি এরপরে বলতেছি, হুজুর আমি তো আমার আব্বারেই দেখছি কিনা তা মনে নাই, আর দাদার কথা তো মনেই নাই। আমার দাদার কবরটা যে কোন জায়গা আমাকে কেউ করতে পারে না যে একটু জিয়ারত করবো, আমার দাদার কবরটা একটু দেখাই দিয়ে যায়। পেশাব উঠে গেছে, যে করছে ঘুরিয়ে টুরিয়ে আমাকে পায়খানা যে জায়গা, এই জায়গা তোমার দাদার কবর, পায়খানা করো তোমার দাদা একজন বুজুর্গ ছিল, এই পায়খানা তোমার দাদার কবরের উপরে পায়খানা করতেছো, এই জন্য তো ইনকামে তোমরা উন্নতি করতে পারতেছো না, তাড়াতাড়ি পায়খানা ভাঙবো। জি হুজুর জি কালকেই ভাঙবো। এবার পেশাবরে হাত ধরে নিয়ে গেছে, কয় হুজুর এই যে আমার আব্বা আর এই যে আমার দাদা, খাটের বড়র আব্বা আর খাটের বড়র দাদা, দুইজন এক জায়গায় বসা, এই যে আমার আব্বা আর এই বুড়ো আমার দাদা, আর আপনি বলেন যে আমার দাদার কবর পায়খানা তলে, আপনার এসে তখন চোখ চুট্টা বাটপা দুকাবাস কথা বলেন, ঠিক ঠিক না? এইরকম চোখ বন্ধ যে কবর দেখার নূর দেখা পার্টি বাংলাদেশে আছে না নাই? এদিক দিয়ে আসতেছে, ওদিক দিয়ে তা আসতেছে, চক্ষু বন্ধ করে আসমান জমিন খুলে বলে দিচ্ছে। তো থানবী রহমতুল্লাহ আলাইহি কে তুমি নূর দেहो, पहले मुकव्वी ग़िज़ा खाओ, उसके बाद मेरे पास आओ। जाइए 3 मास विटामिन खाबी, ক্যালসিয়াম খাবি, ডিম খাবি, দুধ খাবি, গোস্ত খাবি, 3 মাস খাইয়ে দে সুস্থ হয়ে, তারপরে আমারে আসবে। এরপরে যদি নূর দেই তাহলে তারে খিলাফতি দেব। 3 মাস ভালো ভালো খাইয়ে না নূর দেয় না, কারণ মাথাটা ঠিক হয়ে গেছে, চোখের পাওয়ার হয়ে গেছে, এখন দাঁড়ালিয়ে সোয়ে জুড়ি জ্বলে না। তোমার মতো আড়ের মধ্যে মগজ শুকাই গেছে, তুমি দুডিয়ে বিয়ে না হইয়া তাড়াতাড়ি ভিটামিন খাইয়ে সোহের নূর ঠেহাও, তোমার জন্য 2 বিয়ে না। 2 নম্বর ইনকাম সোর্স ভালো থাকা, সারা রাত ভরে তাস খেলে, দিন ভরে ব্যাংক চালাইয়ে যে কয় টাকা পায়, রাত্রি তাস খেলা পার্টি আছে না? এদিক আছে আছে আছে। তাস জুয়া, এই জুয়া খেলা হারাম 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 হারাম, শুয়ারের গু খাওয়ার চাইতে জুয়া খেলা হারাম। রাতভর জুয়োটো খেলিয়া যা পাইছিল হারিয়ে গেছে, এরপরে লাস্টে যায় এক খেলায় আরো দিনা হয়ে গেছে। এই দিনা হয়েছে যখন ওরা যাইতে দিচ্ছে না, ওই যারা জাগের সাথে খেলছে ওরা কয় যে এই তুই টাকা না দিয়ে যেতে পারবি না, হয়তো এই কথা দিয়ে না, কয় টাকা না দিয়ে যেতে পারবি না, কয় যে টাকা তো আমি নিয়ে আসি দাঁড়া, কয় যে তুই তাহলে লুঙ্গি খুলিয়ে দিয়ে যা, গামছা একখান ভরে লুঙ্গি ভরে ছেড়ে দিছে, লুঙ্গি খুলিয়ে ছেড়ে দিছে। যাইয়ে দেশের বদনা পাটা পুতো বাইরি যা আছে লুঙ্গি গামছা সব চুরিয়ে নিয়ে 20-25টা বেশি সে লুঙ্গি খেলাস করে নিয়ে বাড়ি যা লাগে। সকালবেলা যে বাড়ি বউ 2 দিয়া রান্নার হাড়ি নিয়ে বসে রয়েছে, চাউল নাই, 2 বউতি তোর আর যা ছিঁড়ার দরকার সব সিঁড়ি মুড়ি শীত করে ফেলাই দেবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? তোমার জন্য 2 বিয়ে না। 3 নম্বর প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে,
দুইটা স্ত্রী ঘরে থাকলে মিলেমিশে থাকা বড় কঠিন। দুইজন পুরুষ জীবন ভরে মিলে থাকতে পারে। এখানে কত পুরুষ বসে আছেন, হাজার খানিক পুরুষ বসে আছেন, আল্লাহর রহমতের নীরব নিস্তব্ধ, কোনো কথা নাই, কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি নাই। যাইয়ে দেখেন যে জায়গায় মহিলারা বসে আছে শালিকির মতো কেসর মেসর তিতালে আছে। যদি বলি মহিলা এক মহিলা একটু সরিয়ে বসেন, খালাম আর এক মহিলার একটু জায়গা দেন, কথাই কয় না, ফিরেই তাকায় না। এই যে ফরিদপুর থেকে মাগুরা যে গাড়ি যায় না, ওই গাড়িতে উঠছি আমি, সে সময় লোকাল গাড়িতে যাতায়াত করি। উঠে দেখি সব সিট ভরা। একটা ছেলে আমারে দেখে চেনে, আমি বক্তা, আমার শ্রোতা, উঠে আমারে সিট দিয়েছে, আমি সিট পাইলাম। আমার বরাবর ডান পাশে বেঞ্চে ওই গলির ওই পাশে একটা যুবতী মেয়ে সিটে বসা। ও জায়গা তো আর প্রতিবারই নেই যে এই মেয়ে, আমি বড় হুজুর, তুমি বেপরদার সাথে বসে রয়েছো, তুমি নামি জবা চাইতে, এ কওয়া যায়নি, কিন্তু আমারে নামাই দিবে না। সামনের স্টেশনে যাই এক বুড়ি উঠছে, জম্মের বুড়ি, হাতে লাঠি কুজোইয়ে রড ধরে দাঁড়ায় থাকার বলও নাই, কাঁপতি কাঁপতি উঠছে। এখন সুপারভাইজার কারে কবে, সবাই তো যার যার টাকা দিয়ে সিট কেটে বসে রয়েছে, কাকে বলবে লোকাল বাস তুমি একটু ওঠো, বুড়িরে বসতে দাও। কেউ রে না পাইয়া ওই মেয়েটারে যে বলতেছে, আপা আপনারও নানির বয়সী হবে, দাদির বয়সী হবে, আমারও, কি করা যায় কোন তো, এই মহিলার একটু বসতে দেওয়া যায়। এই মহিলা গাতি মেরে আর একদিক ফিরে বসে রয়েছে, শুয়োরের মতো গেটি ফিরে যায়, সে বুড়ির দিকে একটু ফিরেও তাকাচ্ছে না। এ বুড়ি যে কত দুর্বল, একটু ফিরেও তাকায় না। 3-4 বার করার পরে যখন সে মাতে না, আমি তো তামাশা দেখতেছি, আমি ইচ্ছা করলে প্রথমবারে উঠতে পারতাম। আমি দেখি যে যাইতে বাইতে কি করে তাই দেখার জন্য বসে রয়েছে, সে যাইতে বাইতে বসে রয়েছে, উঠলই না। সুপারভাইজার রে কইলাম, ভাই আমি উঠে দাঁড়াচ্ছি, এই জায়গা এই দাদিকে বসতে দেন। আমি উঠে দাঁড়ায় রড ধরছি, মহিলাকে বসাই দিছে। আল্লাহু আকবার। একরাম করলে একরাম পাওয়া যায়, কথা বলেন ঠিক ঠিক না? একরাম করলে একরাম পাওয়া যায়। যখন বুড়িরে বসাই দিছি, 4-5 জন পুরুষ উঠে দাঁড়ায় গেছে, কয় হুজুর আমার এই জায়গায় আসেন, হুজুর আমার এই জায়গায় আসেন। ছাড়ছি আমি একটা সিট, পাইয়ে গেছি আমি 5টা সিট, আলহামদুলিল্লাহ। কিন্তু ট্রাই করলাম, পরীক্ষা করলাম, নারীতে কত দ্বন্দ্ব। একটা বুড়ি মহিলাকে সিট দিলেন একটা যুবতী মহিলা, আর 2 জন যদি সতীন হয় তাহলে ওই ঘরের মধ্যে কত শান্তি। সকাল বিকাল কিলে মারামারি, চুলছিড়াছিড়ি, যা দরকার সব ধরে মারামারি শুরু হয়ে যায়। যখন 2 বৌতি মারামারি লাগে, আপনার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, আপনি সেই সময় একটা ব্যাটিং গুটাই গাটাই নিয়ে আমি 3 চিল্লেই যাচ্ছি। বউকে মারামারির ঠেয়ানুর বয়তে উনি ব্যাটিং এ 3 চিল্লে চলে যায়। তোমারে 2 বিয়েতে কইছে কোন চোর, তুমি বিয়ে করবা একটা, নফস যখন কামড় দেয় তখন থাকবা রোজা, হয়ে যাবা সোজা। ফালাইকা বিসওম ফাইন্নাহু বিজা। একটা স্ত্রীতে তৃপ্তি না পাইলে আর একটা স্ত্রীর কাছে যাবা না, আগেতে তুমি ওই টাইমটা রোজা রাইখা নফসরে সোজা করবা। তুমি একাধিক বিয়ে করে ইনসাফ কায়েম করতে, তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা না, তুমি ঈমান আমল সব ধ্বংস করে ফেলবা। 4 নম্বর যোগ্যতা লাগবে 4টে বিয়ে করার জন্য। 4 নম্বর যোগ্যতা হলো তোমার ভিতরে ইনসাফ থাকতে হবে, বন্টনের ভিতরে কোনো তাফাউত করতে পারবা না, পার্থক্য করতে পারবা না। এ ভোর খায়, এ ভোর নতুন বউরে যেমন খাট, বুড়ি বউরে সেরকম খাট, নতুন বোর যেমন ঘর, পুরন বড় সেরকম ঘর, নতুন বউরে যে দামের কাপড়, পুরন বড় সেই দামের কাপড়। রঙের পার্থক্য হইতে পারে, আগের বউটার বয়স 60 বছর, তারে তো 30 বছর 25 বছরের যুবতীর কাপড় দেওয়া যাবে না, আর 25 বছরের যুবতীরে 60 বছরের বুড়ির সাথে রঙে মিলানো যাবে না। রং আর চয়েস, রং আর সাপাসে আলাদা হইতে পারে, কিন্তু দামের মধ্যে মিল থাকতে হবে, দামের মধ্যে পার্থক্য করতে পারবা না। 2 জনের সমান সমান দিতে হবে, বাজার ঘাট 2 জনের একই রকম দিতে হবে। সব কিছু কমপ্লিট করে দিছো, একটা জায়গায় টুপা শিয়ালটি করো। বুড়ির কাছে রাত্রি থাকতে মনে চায় না, প্রত্যেক রাত্রে খালি ইয়াংডার কাছে থাকতে মনে চায়। ওই বুড়িরে আলাদা ঘরের মধ্যে রেখে দিছো, যুবতীটারে বিয়ে করার পরে কোনোদিন আর বুড়ির কাছে যাও নাই। কিয়ামতের ময়দানে ওই বুড়ি যে আল্লাহর
কাছে হাজির হবে। আল্লাহর কাছে যে বলবে রব্বুল আলামিন এই বুড়ো একটা ম্যাডাম বিয়ে করে আনার পরে আমি বুড়ি হয়ে গেছি, আমার কাছে থাকে নাই, আমারও তো স্বামী পরাণে চাইতো, আমারও স্বামীর কাছে রাত কাটাইতে মনে চাইতো, ওই বুড়ো আমার শেষকালে আর কোনো দিন টাইম দেয় নাই, তখনই ধরা খাইবা। আল্লাহ নবী বলেন যা আয়াউমাল কিয়ামাতে অশাক্কুহু সাকিতুন, যারা দুইটা স্ত্রীর ভিতরে পার্সিয়ালিটি করেছেন, একটাকে বেশি দেন আর একটারে কম দেন, একটারে দেন আর একটারে দেন নাই, একটার কাছে রাত কাটাইছেন আর একটার কাছে কাটান নাই, কিয়ামতের ময়দানে সাইড পড়া প্যারালাইসিসের রোগী হইয়া এইরকম এক সাইড বেকাইতে বেকাইতে উঠবা। সাবধান, চারটে যোগ্যতা যদি পুরুষের ভিতরে পরিপূর্ণ থাকে তাহলে পুরুষে কয়টা বিয়ে করতে পারবে? জোর হলো না? মস্ক করে রাখেন, কেন বিয়ে করবেন? আপাতত বাংলাদেশে মেয়েদের প্রোটেকশন এত ভালো, বর্তমান জরিপে আসল জরিপ যদি হিসাব করি তাতে খুঁজে পাওয়া যাবে এক একজন পুরুষের ভাগে 4.5 করে মহিলা পাইয়ে গেছে। এত বেশি। এক ক্লিনিকে 30টা বাচ্চা জন্ম নিয়েছে এক সপ্তাহের ভিতরে, ক্লিনিকে সিজারে। ক্লিনিক কোম্পানি মালিক বলে হুজুর এই 30টার ভিতরে 27টা মাইয়ে 3টে ছেলে, তাহলে কয় ডায়রি ভাগে পড়ছে? 9 ডায়রি ভাগে পড়ছে না? 3 নং 27। এখন যদি একটার বেশি বিয়ে করতে পারবে না, কোর্টে যদি আইন করে বসে থাকে, কোর্টে যদি স্ত্রীদের পক্ষে কোর্ট যদি চলে, তাহলে এক একজন পুরুষে এক একটা বিয়ে করবা, বাকি 3.5 কোন জায়গা যাবে? ওই 3.5 ষাঁড়দের সাথে আকাম করে বেড়াবে, ওই কয়টা রেয়ার কন্ট্রোল করা যাবে না, ওরা যা অন্যায় করে বেড়াবে, দেশটায় জারোর সন্তানে ভরে যাবে, হারামজাদা জারির বাচ্চায় বাংলাদেশটা ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের শরীয়ত রেখেছেন কিয়ামত পর্যন্ত চলবে একজন পুরুষের 4টে বিয়া। যে কথা বলতে যে সরে চলে আসছি, ওই ভদ্রলোক যেই মুরব্বীর দল করে, ওই মুরব্বী উর্দুতে কিতাবে লিখছে আল্লাহ নবী যে কোরআন বহন করছেন, ওই কোরআনে নবী নিজে পড়ে শুনাইছে একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে, কিন্তু রসুল নিজে একই টাইমে 9টা বউ ব্যবহার করছে। তাহলে রসুল নিজেই তো কোরআন মানে নাই, কি সুটের পান নাই? কি কইছে? একটু জোরে কান নাউজুবিল্লাহ। ওই ভদ্রলোকের উক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের বাহক, ওই কোরআনে আছে একজন পুরুষ 4টে বউ এক জায়গায় রাখতে পারবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একসাথে 9টা স্ত্রী ব্যবহার করছে। তাহলে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন মানছে? উনি নিজেই তো কোরআন মানে নাই। জোরে কান নাউজুবিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, সরমুনাই, টুপি, দাড়ি, পাগড়ি, কোরআন, হাদিস, মসজিদ, এই পুলাকির, এই সব কিছু যে জীবন ভরে কইরা লাস্টে যদি এমন একটা কথায় একমত হয়, তাহলে ওই লোকটা মুমিন না কাফের? ও মুসলমান না কাফের? ওটা মুসলমান, অন্যান্য সব করছে এজন্য মুসলমান, কিন্তু মাইর খাইছে মারাত্মক জায়গায়, ইমানের খাতায় মাইর খাইছে, এই জন্য ওটা মুমিন না, ওটা মুসলমান। কথা কন ঠিক কি ঠিক না? 1 সেকেন্ডও বেচতে যেতে পারবা না নেতা, ও নেতা 1 সেকেন্ডও বেচতে যেতে পারবা না। নেতা নবীদের ভুল ধরো, নেতা এই নবীর ভুল। লাস্টে যে বাক্যটা ব্যবহার করছে আমি নিজেই চোখে উর্দু পড়েছি, ইসলামের নামে নূতন ধর্ম, ভারত থেকে লেখা বই, ওর ভিতরে রেফারেন্স দিচ্ছে, আমি রেফারেন্স খুঁজে মূল কিতাব সংগ্রহ করে তার মধ্যে পড়ছি। লাস্টে যে কথাটা বলছে নবীর শানে গা চমকে উঠবে, আমি বলতেও ভয় পাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টের বেশি যখন স্ত্রী রাখছে 9টা, এগুলো সব ওনার স্ত্রী নয়, উনি একটা পোস্টকটার খুলেছিলেন, তার নেতৃত্ব দিতেন উনি। যে কথাটা নূপুর শর্মা কইতে সাহস পাই নাই, যে কথাটা তসলিমা নাসরিনও বলতে সাহস পাই নাই, একটা ইসলামী সংগঠনের নেতা হইয়া এত বড় মারাত্মক উক্তি করে, ওই দলের মাথায় যাইয়া যত বড় ভালো মানুষ পয়দা হোক না কেন, ওই দল জীবনে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইতে পারে? জোরে বলেন পারে? আমলিগরে খারাপ বলি, আমলিগালেরা এক হয় না, বিএনপিরে খারাপ কই তারা এক হয় না, জাতীয় পার্টিরে খারাপ কই তারাও এক হয় না। আমার মতো এক মৌলবী যদি এই কয়, তাহলে সব দলের চাইতে আমার দলটা সবচাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক ঠিক না? তার আগ পর্যন্ত গডফাদার মুরব্বী আমেরিকার জো বাইডেন, নেতানিয়া কি কয় জো বাইডেন, তারপর ডোনাল্ড ট্রাম্প, টেম্পু টুম্পু যারা আছে, ওরা আমাকে কইতো জঙ্গি, আফগানিকে কয় জঙ্গি, আর তাদের সমর্থকদের কইতো জঙ্গি। সেই খাতিরে আমাদের হুজুরকেও কত জঙ্গি, মাদ্রাসা হরকতের ট্রেনিং দিয়ে এই বলে ব্যঙ্গও করতো। এর কারণে হরকতের ট্রেনিং দিয়ে হুজুরকে ধরিয়ে নিয়ে জেলও খাটাইছে।
হরকত চেনেই না, তারকে কি কবে কি কব বুঝবো, কি দিয়ে বুঝবো বুঝি না। মাদ্রাসায় মক্তবে হুজুররা পড়ায় না ছেলেদেরকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এই পড়ায় না? এই হরকত কারে কয়? এক জের এক জবর এক পেশকে কি কয়? এই পড়ায় মক্তবে। ও কবি সিদ্ধ লেও বোঝে না, কয় যে হরকতের ট্রেনিং আছে। আসলে তো হরকতের ট্রেনিং আছে, এনা পড়ালি এই ট্রেনিং না দিলে কোরআন শরীফ পড়াবো কি দিয়া? এইভাবে ধীরে ধীরে বহুত মৌলবীরা জেল কাটাইছে। আমরা ছিলাম জঙ্গি, আপনারা ছিলেন যারা আফগানের পক্ষে, তারা ছিলেন জঙ্গি। এখন বর্তমানে ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা, তাদের নামে মহামুরব্বী আমেরিকান জো বাইডেন ফতোয়া দিয়ে দিয়েছে এরা জঙ্গি। ফিলিস্তিনের পক্ষে যারা, বলেন কার পক্ষে? ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে জঙ্গি বলে। আর ফিলিস্তিনের পক্ষে বঙ্গবন্ধু ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে, বর্তমান আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে। কাজেই ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে যদি জঙ্গি হতে হয়, এতদিন তো আমরা ছিলাম জঙ্গি, এখন বাংলাদেশ সরকারও জঙ্গি। তা আমরা সবাই মিলে জঙ্গি, কাজেই জঙ্গের স্লোগানই হবে, যুদ্ধের স্লোগানই হবে। কোনো ভয়ের কারণ, কোনো বাধার আমাদের, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। রসুলিহি, আমার রসুল, বর্তমানে সব রসুলকে মানি। বর্তমানে চলবে কয় রসুল? আরো জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী ও রসুল, ঠিক না? রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর দুনিয়ায় 7টা দিনের সপ্তাহ হয়, শনিবার থেকে শুরু কইরা শুক্রবারে সপ্তাহ শেষ হইয়া যায়। এমন করে ঘুরতে তালে আছে নাকি মাঝে মাঝে 8 দিনের সপ্তাহ হয়? হ্যাঁ, 8 দিনে হয় নাকি মাঝে মাঝে? কোনো প্যাসে বসে দিন একটা বাড়িয়ে যায় নাকি কোনোদিন? ফেব্রুয়ারি মাস 4 বছর চলে 28 দিন, মাঝে মাঝে হয়ে যায় 29 দিন। কিন্তু সপ্তাহ কোনোদিন 7 দিনের বেশি হয় না, শুক্রবারে শেষ হয়ে যায়। হঠাৎ করে একদিন মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার হবে, ওই শুক্রবারের পরে আর দুনিয়ায় শনিবার আসবে না। ওর নাম হলো ইয়াউমে আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওই দিনটা দুনিয়া ধ্বংস হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ও ঘটনা ঘটবে, তার মধ্যে কোনো সন্দেহ আছে? এটাকে বিশ্বাস করা ফরজ। 5 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর হলো তকদিরকে বিশ্বাস করি, ভালো মন্দ যাহা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। কথা বলেন, রোগ দেয় কে? শোক দেয় কে? বৃষ্টি দেয় কে? না দেয় কে? ক্ষমতা দেয় কে? সিনে নেয় কে? সন্তান দেয় কে? না দেয় কে? সন্তান আমাদের দেশে বর্তমানে পীর সাহেবরা সন্তান দেয়। বউ আপনার ছেলে দেয় পীর সাহেব, সুবহানাল্লাহ। কিছু ক্ষতি হবে না কি বিল্লাহ? আস্তাগফিরুল্লাহ। সম্পদ দেয় পীর সাহেব, পীরের কাছে মুরিদ হলে ধনী হওয়া যায়, সুবহানাল্লাহ না? একটু ক্ষতি হবে এগুলো। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউ রে কোনো তাই শরীক কইরো না। আমার মজলিসে আমি যদি আনসানাখানি করি, দুরুদ ও তাসবিহ পড়ি, আমার ওই মিলাদ মাহফিলে আমার পীর বাবা হাজির হয়ে যায়, বলতে বলতে আরো কিছু বলে, এমনকি নবী পাকও বলে হাজির হয়। এগুলো সব শিরকি আকীদা, ওর থেকে ফিরে আসতে হবে। আমার নবী রওজায় শুয়ে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিরা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। নবীকে মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিগতুহু। যদি কেউ আমার রওজার কাছে এসে সালাম দেয়, ওইটা আমি শুনি আর আমি তারে জবাব দেই। তুমি বান্দা জবাব শুনলেও শুনতে পারো, না শুনলে না শুনতে পারো। সবার কান্দে সবকিছু শোনা যায় না, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। নবীকে আমার রওজার কাছে এসে সালাম দিলে আমি শুনি এবং জবাব দেই। তোমার যদি কান থাকে তাহলে তুমি শুনবা, না থাকলে তুমি শুনবা না। ওমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না। উবলিগতুহু, ওই দুরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। নবী বললেন মাইয়ুব, সাহাবায়ে কিরাম বললেন মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার কাছে দুরুদ ও সালাম কে পৌঁছাইয়া দেয়? হুজুর কা ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিরা ফিল আরদ। আল্লাহ তাআলা কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে, ওদের আর কোনো দায়িত্ব না, ওদের আর কোনো দায়িত্ব না। শুধুমাত্র আমার উম্মত যে যেখান থেকে দুরুদ ও সালাম পড়ে, ওইটা ঠিকানা সহ, ওর নাম সহ, স্থান সহ, টাইম সহ আমার কাছে ওই ফেরেশতারা দুরুদ ও সালাম পৌঁছাইয়া দেয়।
কাজেই বন্ধু, আমার নবীর দুরূদ কালেকশন করতে আমাদের মিলাদ মাহফিলে আসা লাগে? জোরে কান লাগে? যদি বলেন লাগে, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। একই টাইমে সব জায়গায় বিরাজমান উপস্থিত থাকার ক্ষমতা একমাত্র আল্লাহর, আর কাহারও ফেরেশতারও না, জিবরাইল মিকাইলেরও না, একমাত্র ক্ষমতা আমার আল্লাহর। কাজেই নবীকে ও জায়গায় নিলে আপনি মুশরিক হয়ে যাবেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেউরে শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আরে নবী তো দূরের কথা, আমার পীর বাবাও বলে হাজির হয়। এসব ব্যাপারে নিজেকে হেফাজত করবেন। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। 7 নম্বর ডায়ামাতিক যুবকরা মনে রাখো। 7 নম্বর মনে আছে না? কে পড়তেছি? কিন্তু ঈমান কি পড়তেছি? ঈমানের তরজমা। ওয়াল বাসে বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে। কথা কয় না? কিয়ামতে উঠতে হবে কি হবে না? উঠা লাগবে। মাটির তলে মাটি হয়ে যাব, কিভাবে উঠবে? আল্লাহু আকবার। আমরা প্রত্যেকদিন একবার মরি আর জিন্দা হই, প্রত্যেকদিন একবার মরি আর বাঁচি। কতক্ষণ? রাতে ঘুমের সময় কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঘুমের দোয়া এটা না? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, কোন দোয়া? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এটা কয় না রে আল্লাহ, কই তো ও বলি রে, তো গান শুনতে শুনতে ঘুমাইতা ভুলি লাভ কি? মমতাজের গান, মনির খানের গান কানের মধ্যে খিল লাগাইতে ঘুমাইস না, মরণটা হয়ে যাবে ওই কায়দার মরণ। ঘুমের সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমার নামে মরিতেছি হে আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আয় আল্লাহ তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া তোমার নামে জিন্দা হব। কতক্ষণ? মরিও আল্লাহর নামে, বাঁচিও আল্লাহর নামে। ঠিক কি ঠিক না? তাহলে আমি ঘুমের সময় যে দোয়া পড়ি, ওই দোয়াটা কি ঘুমের দোয়া? আসলে যদি ঘুমের দোয়া হইতো তাহলে কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আনুমু ওয়া আস্তাইকিযা। তোমার নামে ঘুমাইতেছি, তোমার নামে সজাগ হব, তা বলি না। বলি তোমার নামে মরিতেছি, তোমার নামে সজাগ হব, জীবিত হব। কতক্ষণ? তাহলে প্রত্যেক দিনের ঘুমটা হলো দৈনন্দিন মরণ। আবার ঘুম থেকে উঠে কোন দোয়া পড়েন জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? কেন? কে? ওই আল্লাহ তাআলা আমারে কিছুক্ষণ মেরে রেখে বাঁচায় দিয়েছে। ইচ্ছা করলে ওই মরণে স্থায়ী মরণ দিয়ে দিতে পারতেন। আপনাদের আমাদের সকলেরই জানা আছে, জীবনে 2-4টে অ্যাক্সিডেন্ট অবশ্যই শুনে থাকবেন। অমুক যে ঘুম হইছে আর ওঠে নাই, ওই একে ঘুমে তার মরণ, এমন খবর 2-1টা আছে না নাই? আমিও প্রত্যেকদিন মারা যাই, আমি ওই ঘুমের মধ্যে স্থায়ী মরণ হয়ে যেতে পারতো। আমার আল্লাহ আমারে মেরে রাখে নাই, আমার আল্লাহ আমার সকালবেলা আবার সজাগ করে দিয়েছে, বাঁচাই দিয়েছে। এই জন্য প্রশংসা কার? ঘুম থেকে সজাগ আমারে মা করছে না আল্লাহ করছে? ঘুম থেকে সজাগ আমারে উস্তাদ করছে না আল্লাহ করেছে? আরে কেউ করতে পারে না, একমাত্র আল্লাহ করেছে। আমারে মরণের পরে বাঁচাই দিয়েছে আল্লাহ। যে আল্লাহ তাআলা দৈনন্দিন একবার মেরে আবার বাঁচাই দেয়, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণের পরে আবার কিয়ামতে বাঁচাইতে পারবে কি পারবে না? ওটা আপনি ওই দুয়ার সাথেই বলে দিয়েছেন, ওয়া ইলাইহিন নুশুর। যেমন আজকে ঘুম থেকে উঠাই দিলেন, ওই রকম স্থায়ী মরণের পরে হাসরের মাঠে আবার আল্লাহ উঠাইতে পারবে। বিশ্বাস আছে? এই 7টা বিশ্বাস আছে? তাহলে আপনার নাম হইছে মোমেন। কোন আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ, আপনার নাম হয়ে গেছে মোমেন। মোমেনের খাতায় না ইমানের খাতায়? ইমান আইনা যদি মোমেনের খাতায়। সাথে আরেকটা কথা কই যায়, দিক তাকান। এই 7টারে বিশ্বাস করেন কিন্তু মুখে বলেন নাই কোনোদিন, তাহলে আপনি মোমেন হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে বিশ্বাস করেন, জবানে পড়েন নাই, মুমিন হইতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়া আপনি মুমিনের খাতায় নাম লেখাবেন। মুমিনের খাতায় নাম লেখানোর সাথে সাথে আপনার জন্য বিশাল একটা ইনাম এসে গেছে। শুধু মুমিনের মাদ্রাসায়, মুমিনের মাদ্রাসায় ঈমান দিয়ে নাম লেখানোর সাথে সাথে এই দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জান্নাতের ভিতরে বিশাল জায়গা আপনার নামে দলিল হয়ে গেছে। তবে জায়গাটা ফাঁকা, ওর মধ্যে কিছু নাই, গাছপালা ঘরবাড়ি কিচ্ছু নাই, একেবারে চিটিয়াল ময়দান। আমাদের বাংলাদেশের দক্ষিণ পাশে বঙ্গোপসাগরের পরে 37,000 বর্গ মাইল একটা শহর জাগছে, সাথে সাথে 50-60টা বিল্ডিং নিয়ে জাগছে। কথা কয় না? ওই শহরের উপরে বিল্ডিং শহর হচ্ছে না, একেবারে ফাঁকা সাদা শহর।
তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে এরকম ফাঁকা একটা স্বর তোমার জন্য জান্নাতে দলিল হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কয় অত জায়গায় যে কি করব, করা লাগবে না কিছু, প্রাচুর্যের একটা মজা আছে। একজন মানুষের 5টা-7টা সন্তান নিয়া মাত্র 4-5 বিঘে জমির ফসল হলেই হয়ে যায়। কতক্ষণ? 4-5 বিঘে জমির ফসল হলে হয়ে যায়। কিন্তু লোকটা জমি পায় আর কেনে আর কেনে 200 বিঘের মালিক হয়ে গেছে। এত জমির ফসল তো তার লাগে না, এত জমি কিনে জায়গা দখল করো কেন? প্রাচুর্যের একটা মজা আলাদা, প্রাচুর্যের একটা মজা আলাদা। অনেক হইলে স্বাদ বেশি লাগে। আকিস সাহেব একটা ইন্ডাস্ট্রি হইলে বংশ ধরে জীবন ভরে চলতে পারে। 42টা ইন্ডাস্ট্রিজ কেন বানাইছে? আধিক্যের একটা স্বাদ আলাদা। আল্লাহ কাছে ছোট্ট একটা রুম দিলে বেহেশতের মধ্যে, তাতেই তোমার যথেষ্ট। কিন্তু অনেক দিলে তুমি একটু বেশি খুশি হবা। এই জন্য সবচাইতে ছোট জান্নাত দেবে তাকে এই দুনিয়ার মতো 11টা দুনিয়ার সমপরিমাণ জায়গা। এবার ওই জায়গা তো ফাঁকা, ওই ফাঁকা জায়গায় কি আর করার আছে? ওর মধ্যে কোনো মজা নাই। কয় ওই জায়গা কিছু করে যেতে হবে দুনিয়ার থেকে যা করবা ওইটা ওই জায়গা তৈরি হতে থাকবে। এই দুনিয়ার কর্মের নাম হলো ইসলাম। দুনিয়ার কর্মের নাম ইসলাম। যাহা করবেন ওইটার নাম ইসলাম। টুপি পরবেন ইসলাম, দাড়ি রাখবেন ইসলাম, পোশাক সুন্নতি পোশাক ইসলাম, পাগড়ি পরবেন ইসলাম, নামাজ পড়বেন ইসলাম, রোজা রাখবেন ইসলাম, তিলাওয়াত করবেন ইসলাম, জিকির করবেন ইসলাম, মসজিদ করবেন ইসলাম, মাদ্রাসা করবেন ইসলাম। একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি আপনার আমলনামায় লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ কন্যাই ছবি। এক্ষুনি একটা গাছ ওই ফাঁকা জায়গা লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ লাগানো হয়ে গেছে। এই আরেকটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। ও ফাঁকা জায়গা ভর্তি চালেই আছে। তাহলে একবার গাছ লাগাবো নাকি? একবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম এক্ষুনি আপনার ওই ফাঁকা জায়গায় 4 তলা একটা দালান হয়ে গেছে। ওই ফাঁকা জায়গাটারে বিল্ডিং দিয়ে গাছপালা দিয়ে ভরতে হবে। ও জায়গা যাওয়ার পরে ভরলি কোনো কাজ হবে না। আল্লাহ নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতান হুয়া মালুহু। আরে মরণের পরে কোনো ইবাদত নাই, মরণের পরে ইবাদত নাই। ইবাদত হবে শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ কয় বাবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি তোমার রবের ইবাদত কইরে ওই ফাঁকা জায়গায় বিল্ডিং বানাও, ওর মধ্যে গাছ লাগাও, ইবাদত কইরে গাছ লাগাও, ইবাদত করে বিল্ডিং বানাও। কতদিন ইবাদত করব? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত। কয় মরার পরে এতদিন কবরে থাকবো, ও জায়গা বসে আল্লাহ বিল্লাহ করলে হবে না? এ কবরে বসে আল্লাহ বিল্লাহ করার কায়দা আছে? আমাদের ওই জায়গা হিন্দু মারা গেছে, ওরে মারা যাওয়ার পরে ও কয়ে গেছে মারা যাওয়ার আগে যে আমারে পোড়াবি না, মেয়াকে মতো মাটি দিবি। তো মুসলমানের মতো মাটি দিছে ওর ছেলেমেয়ের আত্মীয় স্বজনরা, ওরে 1 টাকা চাইরে না পয়সা দিয়ে দিছে, সাথে পারের করি ফুলসিরাত পারতি খেয়াল আরে পয়সা দিতেও তাই দিয়ে দিছে ওরে। আর বিড়ি খাতো বলে 2 প্যাকেট বিড়ি আর একটা মেজ দিয়ে দিছে। বিড়ি আর মেজ কয়দিন চলবে? লম্বা টাইম কি করবে কবরে শুয়ে শুয়ে? এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে। বসে বসে তাস খেলিস। কবরে কি বিড়ি খাওয়া চলবে? তাস খেলা চলবে, মোবাইল দেখা চলবে, টেলিভিশন চলবে, নামাজ পড়া চলবে, রোজা পড়া চলবে, হজ করা চলবে, যাকাত দেয়া চলবে, কিছুই চলবে না। কই কেন চলবে না? কই মরার পরে আল্লাহকে আমি কোনো ইবাদত করাইও না, ইবাদত গ্রহণ করিও না। আরে ইবাদত যা করবা সব বাইসে থাকতে, মরার পরে তো সব ওপেন হয়ে যাবে। দেখার পরে তার নাম ঈমান না। কোনো কিছু দেখার পরে সেই জিনিসের পর আস্থা তৈরি করার নাম ঈমান না। না দেখে বিশ্বাস করো কবর আযাব আছে, কবর আযাব সত্য, কবরে শান্তি সত্য, মুনকার নাকির সত্য, কিরামান কাতিবিন সত্য। এগুলো দুনিয়ায় থেকে দেখি না, কবরে যাওয়ার পরে সব দেখবো। দেখার পরে কইব রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ কবরে এসে দেখি সবই সত্য, আর একটা বার পাঠায় দাও আমি বড় বুজুর্গ হয়ে আসবো। আল্লাহ কাইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কোনো কথা বলবি না পড়ে থাকোর মধ্যে। এখনের বিশ্বাসের নাম বিশ্বাস না, না দেখে বিশ্বাস করলে সবই তুই পাইতি। আমার নাসির লিয়াকত যা বলছে এগুলো সবই তোরে দেয়া হইতো যদি না দেখে
বিশ্বাস করতি, দেখার পরে বিশ্বাস করতেছি সেই বিশ্বাস না, দেখার পরে নামাজ পড়তে চাই সেই নামাজ কবুল হবে না, কারণ এইটা বিশ্বাস না। ঠিক না? শুনেছেন উলামা ইকরামের কাছ থেকে বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজন ভোরবেলা, বাচ্চা হারুনুর রশিদ বুজুর্গ মানুষ, বড় আলেমও, আমাদের দেশি বাচ্চাকে মতো না। প্রত্যেক মুসলিম কান্ট্রির মুসলমান বাদশা যিনি থাকতেন তিনি ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় যে প্রধান বড় মসজিদ আছে এই বড় মসজিদের ইমাম ও খতিব হতেন। আমার নবী রাজা মসজিদে নববীর ইমাম, পরবর্তীতে আবু বকর মসজিদে নববীর খতিব, পরবর্তীতে ওমর মসজিদে নববীর খতিব, এরপরে উসমান মসজিদে নববীর খতিব, এরপরে আলী মসজিদে নববীর খতিব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কথা বলেন ঠিক না? বাচ্চা হারুনুর রশিদ বড় আলেম। তো ফজরের নামাজ পড়ে স্ত্রীকে নিয়ে একটু সফর, একটু হাঁটাহাঁটি করতেন। নদীর কিনারে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কত দূর যাওয়ার পরে যে দেখে নদীর পাড়ে বালুর উপরে বসে এক পাগল আঙ্গুল দিয়ে এরকম কি যেন নাড়াচাড়া করে, আঁকা আঁকি করে। তাই যে বলতেছে, এই পাগলের নাম হলো বাহলুল। কি নাম? বাহলুল। যে বলছে, এই বাহলুল এ জায়গা বসে আঙ্গুল যে কি করো? তো বাহলুল কইতেছে যে আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি। বাহলুল তো পাগল, উনিও জানে, তো উনি মনে করছে পাগল এই রুমি তো করে, নাকি বলেন? পাগলের স্বভাব এরকম না। এক পাগল হুশ হওয়ার পরে, পাগল থাকতেও তারা দেখছি, হুশ হওয়ার পরেও দেখছি, পাগল থাকতে দেখি শুকনো গোবর দিয়ে বস্তা ভরে, সিরা কাপড় চুপুর যা আছে রাস্তাঘাটে কাগজ বস্তা ভরে। আমার এলাকায় ছিল নসু পাগল, মরার পরে ওর ঘরের থেকে 500 বস্তা বের করে ফেলানো হয়েছে। এইরকম পাগল একটা বস্তা ভরছে সবকিছু দিয়ে। হুশ হওয়ার পরে কইলাম যে তুই এই পাগল থাকতে এগুলো ভর্তি কে? এক পচা কাপড়, ছিঁড়া নেকড়া, তারপরে কাগজ টাগজ এগুলি দিয়ে বস্তা ভর্তি কে? কয় যে আমি দেখতাম যে দেশের সব মানুষ পাগল হয়ে গেছে, এইগুলো সব স্বর্ণ পড়িয়ে রয়েছে রাস্তায়, কেন বাড়ি নেয় না? শুকনো গোবরে দেখতাম দলা ধরা সোনা, ছিঁড়া কাপড়ে দেখতাম যেন কাপড় স্বর্ণের কাপড়, সিরা কাগজে দেখতাম স্বর্ণের কাগজ পড়ে রয়েছে। ইয়া মানুষ নেয় না কেন? মানুষ এত পাগল কেন? তাই আমি একাই হুশ আছি, এই জন্যই বস্তা করতেছি। পরে হুশ হয়ে দেয় যে বাড়ি গুগবরে বেরিয়ে গেছে। এতদিন আমি পাগল ছিলাম, এরা ভালো। তো পাগল এইরকম এলোমেলো করে, বালাখানা বানায়। তো বাচ্চা হারুনুর রশিদ বলতেছেন, তো বালাখানা বানায় কি করিস? কয় বেশি। কত বেশি? কয় সাইরেনা। সাইরেনা চেনেন? মুরব্বীরা তো সাইরেনা চেনে, বুলাবান সাইরেনা চেনেরা। আর 10 বছর পর যদি কয় সাইরেনা চেনো, কয় চিনি না। তাই কি সাইরেনা দিয়ে ভাত খেয়ে আসলাম একটু আগে, মনে হয় সাইরেনা তরকারি। 1 টাকার 4 ভাগের 1 ভাগের নাম হলো 4 আনা। তো এই একটা বালাখানা বেচে বাহলুল 4 আনা। এখন বাচ্চা হারুনুর রশিদ মনে করছে ওর মনে হয় 4 আনা হলে আজকের দিন প্রয়োজন মেটবে, এই জন্যই 4 আনা। 4 আনায় জান্নাতের বালাখানা বিক্রি হয় নাকি? ও গাইতে বাদ দে, জুবাইদার কয় চলো যাই। পাগল, 4 আনায় জান্নাতের বালাখানা। জান্নাতের বালাখানা তুই চিনিস? লাবিনাতুম মিন ফিদ্দা, লাবিনাতুম মিন যাহাব। একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। এইরকম বালাখানা এ যে হাজার হাজার হবে। যারা হাফেজে কোরআন তাদের বালাখানা হবে 6666 তালা। যারা শুধু আলহামদুলিল্লাহ হাফেজ তার বালাখানা হবে 7 তালা। সাথে ইন্না তাইনা পারে 10 তালা, সাথে কুলহু পারে 14 তালা, সাথে ফালাক পারে 18 তালা, সাথে নাস পারে 24 তালা। এভাবে বালাখানা বাড়তি থাকবে। আর সে বলে 4 নাই বেছে। তো জুবাইদা চিন্তা করলো যে কইছি যখন পাগল তার একটা কিনি। জুবাইদা কইতে তা আমার একটা দাও, বাচ্চা না নেয় নানিক আমার একটা দাও। 4 নাই দিয়ে জুবাইদা একটা কিনছে। এখন ওই বালাখানা তো রাতে ধরাই দেয় না, ওটা তো ভেস্তে যেয়ে পাবে। ঘুরে ফিরে চলে আসছে, রাত্রে ঘুমাইছে। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, গারদ হয়ে গেছে, এরপরে জান্নাত জাহান্নাম কায়েম হয়ে গেছে, উনি জান্নাতেও গেছেন। তো জান্নাতের একটা গলি দিয়ে উনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে কত দূর যেয়ে দেখে যে বিশাল আলিশান একটা বালাখানা। ওইটার সামনে যে দাঁড়াইছে, সামনে ফেরেশতা দাঁড়িয়ে আছে। বলছে ভাই এটা কি? কয় এটা জান্নাতি বালাখানা। কয় যে এই বালাখানা এত সুন্দর হলে এটা জান্নাতি বালাখানা। এই বালাখানা কার? কয় যে এটা জুবাইদার বালাখানা, আপনার স্ত্রী জুবাইদার বালাখানা। তো স্ত্রীর বালাখানা যেহেতু আমি একটু যাই। কয় না না না, আপনার স্ত্রী এখনো যাই নাই, পরের বালাখানা আপনি ঢুকবেন কে? কয় যে স্ত্রী বালাখানা কিভাবে হলো? কয় যে আজকে ভোরে যে বাহলুলের কাছ থেকে কেনছে সেই 4 আনার বালাখানা আইডিয়া। বাদশা ঘুম ভেঙে গেছে, ওরে চলবো না, আবার ঢুকতেও দিল না।
ঘুম ভেঙে গেছে ফজর পর্যন্ত আল্লাহ বিল্লে কইরা, ফজরের নামাজ পড়ে স্ত্রীরে না কইয়া আবার চলছে সেই বালাখানা কিনতে। আবার স্ত্রী নিয়ে সে নদীর পাড়ে যে দেয় যে সেই বাহলুল আবার ওই সে বালির মধ্যে আঙ্গুল দিয়ে আঁকা আঁকি হচ্ছে। বাহলুল কি করিস? বালাখানা তৈরি করতেছি। কি করবি বালাখানা তৈরি করে? বেচবো। কত বেচবি? কয় যে কত দেবেন? কয় যে তুই চা কত চাবি? কয় যে আজকে আপনি আপনার সারা রাষ্ট্র যদি ধরে আমারে দেন তবু আপনার কাছে আজকে বালাখানা বিক্রি করব না, আপনার কাছে বালাখানা বেচবো না। কেন বেচবি না? কয় যে কালকে যদি বেচ কিনতেন তাহলে সাইরে নাই পাইতেন, কালকে ডালো শুনে বিশ্বাস করার উপরে আপনি বালাখানা পাইতেন, আর আজকে তো বেচতে ঘুরিয়েছেন দেখি বালাখানা কিনতে আইছেন। আজকের নাম ইমান না, কালকে কিনলে ইমান ছিল। জুবাইদা কালকে কিনছে, ও পেয়ে গেছে। আমানতু বিল্লাহ, আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। কথা বলেন, না দেখে বিশ্বাসের নাম কি? ঈমান। জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন, বিশ্বাস করেন দুনিয়ায় বৈশা কবর আযাব আছে, কবরে শান্তি শাস্তি আছে, এগুলো সবই বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি। ও দোস্ত, এখন প্রত্যেকটা আমল দিয়ে জান্নাতের ভিতরে আপনি বালাখানা তৈরি করবেন, গাছ লাগাবেন, ওর ভিতরে সবকিছু করবেন। এই আমলের নাম হলো ইসলাম। যদি আপনার ঈমান থাকে, আমল মোটেই না থাকে, একটা ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমান থাকে, আল্লাহকে বিশ্বাস করেন, গভীরভাবে বিশ্বাস করেন, সাতটা শাখারে বিশ্বাস করেন, তাহলে আপনার ঈমান আছে। নফসের দুকায় পড়া, শয়তানের প্রেমে পড়ে, আড্ডায় পড়ে, জগতের মোহে পড়ে নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, ফরজ ওয়াজিব কিছুই করেন না, শুধুমাত্র আপনার ঈমান আছে সাতটা, অন্তরের মধ্যে সামান্য একটু বিশ্বাস আছে। এই বিশ্বাসের বদৌলতে আপনি কিয়ামতে জান্নাতে যাইবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমলের ত্রুটির কারণে, আমলের অভাবের কারণে, গুনার কারণে কোটি কোটি বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে অবশেষে আপনি জান্নাতে যাবেন, অবশেষে জান্নাতে যাইবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এই অবশেষের মানে যে বেহেশতে যাওয়ার পরে সপ্তাহখানিক পরে বেহেশতে শেষ তা না, ঢুকার পরে তেমন অনাদি অনন্তকাল, তার কোনো শেষ। তবে তার আগে এই ইসলাম ত্যাগের কারণে, ইসলামের আমল না থাকার কারণে কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে পোড়া লাগবে। তবে দোস্ত, যদি আপনার ঈমান না থাকে, আরেকটা কথা এদিক তাকান, ক্রিটিক্যাল কথা, যদি আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকে, ঈমান যদি কোনো দিক দিয়ে বের হয়ে যায়, ঈমান যদি আপনার লিক হয়ে যায়, তাহলে আপনি হাজারো ইসলাম দিয়া এক সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। টুপি পরে কাজ হবে না, দাড়ি রেখে কাজ হবে না, নামাজেও জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যাইতে পারবেন না, জীবন ভরে তিলাওয়াত করে জান্নাতে যাইতে পারবেন না, বড় আলেম হয়ে জান্নাতে যাইতে পারবেন না। যদি আপনার আমলটা ঈমান ঠিক না থাকে, ঈমান যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সব শেষ হয়ে যায়। এদিক তাকান, আমার দিক তাকান, ঈমান এবার বের হয়ে যায়। খেয়াল করতেছেন আপনারা? ঈমান ধরে রাখতে জন্য পূর্ণ বডি ঠিক থাকতে হয়, আর ঈমান বের হয়ে যাওয়ার জন্য পূর্ণ বডি ছেঁড়া লাগে না। যেমন আমি বলি, আমরা এই যে গাড়ি চালাই, টায়ারের ভিতরে টিউব আছে, টিউবের মধ্যে হাওয়া দেই না, নফল নামাজও কবুল হবে না। বুঝেন নাই? যদি কের ফরজ নামাজ মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছুটে যায়, অথবা 2-5 বছর ছুটে গেছে, এই ফরজ নামাজ ছুটা লোকটা বাকি জিন্দেগি ভরে ফরজও পড়বে আর নফলও পড়বে, তার কোনো নফল ইবাদত কবুল হবে না। কারণ তার জীবনে ফরজ নামাজ ছুটে গেছে, এই কারণে তার নফল কবুল হবে না। একটু কার নাউজুবিল্লাহ। আমি স্যারকে বললাম, স্যার আমার কাছে আপনি 1 লাখ টাকা পাবেন, আমি আপনার তারিখ পথে 1 লাখ টাকা দিতে পারতেছি না, গুছাইয়া কথা রয়েছে একবারে 1 লাখ টাকা দেব, আমি 1 লাখ টাকা জমা করতে পারতেছি না, দিতে পারতেছি না। কিন্তু মাঝে মাঝে আপনার সাথে সুসম্পর্ক ঠিক রাখার জন্য আপনি যাতে আমার এই 1 লাখ টাকার জন্য খুব ভেরি ভেরি চাপ না দেন, মারাত্মক চাপ না দেন, এর জন্য আপনার সাথে আমি পিরিত ঠিক রাখার জন্য সময় সুযোগ মতো একটা লুঙ্গি কিনে দেই, কোনো দিন একটা পাঞ্জাবি কিনে দেই, কোনো সময় একটু চা পান খাওয়াই, একটু মিষ্টি আশটা কিনে দেই, ইত্যাদি ইত্যাদি করি। স্যার এগুলো আপনি নেবেন না? আর এগুলো কি আপনি খাবেন না, এগুলো ব্যবহার করবেন না? বলে তা তো করবো, কিন্তু আমরা সে আসল 1 লাখ টাকা দেই না। এই আসল 1 লাখ টাকা বাকি থাকতে এত কিছু করলাম, তা যদি আপনি গ্রহণ করেন, ফরজ নামাজ আল্লাহর হক 1 লক্ষ টাকা, কিন্তু এটা বাকি থাকার ভিতর দিয়ে আল্লাহরে 2 নফল রোজা দিছি, আল্লাহরে 50 টাকা নফল নামাজ দিছি, আল্লাহরে কয় টাকা সদকা খয়রাত করছি, আল্লাহ কয় ফাঁকে ফাঁকে এগুলো দিলে আমি নেই, এতে অসুবিধা নেই। 2 নম্বর, ওই ভদ্রলোক পড়ছে সেই ভদ্রলোকের বই, আমি নাম বলবো না,
সে দলটার নাম আমি বলবো না। ওই ভদ্রলোকের লেখা বই আমি নিজে পড়েছি উর্দুতে, পাকিস্তান থেকে লিখে আসছে বইটা। ভদ্রলোক লিখেছে আল্লাহর রসুল কোরআনের বাহক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল কোরআনের, আপনি বিচার করবেন ইমান থাকে কিভাবে আর না থাকে কিভাবে। আল্লাহর রসুল কোরআনের বাহক। ওই কোরআনের ভিতরে নবী আমাদেরকে পড়ে শোনাইছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা পুরুষরা যদি শক্তি থাকে, সমর্থ থাকে, তোমাদের যদি ভিতরে 4টে যোগ্যতা থাকে, 4টে যোগ্যতায় 1 নম্বরে শারীরিক যোগ্যতা ভালো, আভ্যন্তরীণ শক্তি ক্ষমতা ভালো, 2 নম্বরে ইনকাম সোর্স ভালো, 3 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো, 4 নম্বরে ইনসাফ আর ন্যায় বিচার আছে তোমার মধ্যে। এই 4টে যোগ্যতা যদি থাকে একজন পুরুষে, তুমি 2টা 3টে 4টে পর্যন্ত বিয়ে করতে পারবা। একটু শুকর আদায় করবেন না, কারণ আলহামদুলিল্লাহ আপনাকে পুরুষ গেদেছে 4 কোন মহিলার যদি আভ্যন্তরীণ পাওয়ার ভালো থাকে, মহিলা নিজেই যদি শিল্পপতি কোটিপতি হয়, মহিলা নিজে যদি প্রশাসনিক ক্যাপাসিটি এত বেশি, যার ইন্ডাস্ট্রিতে 500 মানুষ এসে কাম কাজ করে, মহিলারা দেখলে ভয়তে নিতর হয়ে দাঁড়ায় থাকে, তাহলে তার প্রশাসনিক ক্যাপাসিটিও আছে। 1 নম্বরে শরীর ভালো, তার যৌন স্পৃহা ভরপুর। 2 নম্বরে মহিলার ইনকাম ভালো, কয়েকটা ইন্ডাস্ট্রিজের মালিক। 3 নম্বরে মহিলার প্রশাসন ভালো, 500-700 হাজার কর্মচারী পরিচালনা করে। 4 নম্বরে মহিলার ইনসাফি যোগ্যতা আছে, যে যেমন ব্যক্তি তারে সেইভাবে সেই জায়গা সেট করে। 4টে যোগ্যতা